কি হয়েছে? তোমার এরকম স্টিচ রয়েছে দেখছি। বেসিক্যালি আমাদের ঠাকুরটা বিসর্জন হয়ে আমরা যখন উপরের দিকে উঠছিলাম, প্রথমে দেখি ওরা আমার দাদার গায়ে, আকাশের আমার দাদা আত্মঘাতী হামলা করে। আমার বড় দাদা ইনি, এনার আগেও আত্মঘাতী হামলা করে। আমরা ছাড়াতে যাই, সেখানে মোটামুটি প্রায় 40-50টা লোক ছিল, আমাদের এই কটা ছেলে প্লাস মহিলারা ছিল। আমরা শান্তিপূর্বকই ভাষণ দিতে যাই। এবারে হঠাৎ করে ওরা কোথা দিয়ে বালা ইট পিট দিয়ে ঘুষি মারামারি শুরু করলো। এবার আমরা মহিলাদেরকে, আমাদের পাড়ার মহিলাদের তো আমাদের সেভ করতে হবে, কারণ এই মানে রাজ্যে তো মহিলারাও সেফ নয় রাত্রিবেলাতে, না আমাদের তো পাড়ার মহিলাদের রক্ষা করতে হবে আমাদের। এবারে আমরা তাদের রক্ষা করতে পারিনি। আমাকে আর আমার দাদাকে দাদাকে হিচড়ে দিল, আমার নিজের ভাই কামড়ে পিঠে চামড়া তুলে নিল, যারা ছবিতে আপনি দেখতে পাবেন। ইভেন আমাকে ইট ছিল একটা এরকম, মানে থান ইট হয় না, ত্রিকোণ আকারে, ইট দিয়ে সবাটা এখানে মারলো। আমার রিপোর্টে দেখতে পাবেন, ওখানে দিয়ে দিয়েছে ডাক্তার যে দিয়েছে যেভাবে। ইভেন আমাকে মাথা এই পিছনে আমার সেলাই পড়েনি, বাট আমার ফেটে গেছে। ইভেন চোখের নিচটা আপনি ভালোভাবে দেখতে পারবেন যে আমার চোখের নিচেও ঘুষি মানে মারা হচ্ছে বেধড়ক বালা দিয়ে। মারধর করেছে। হ্যাঁ, দেখুন বেধড়ক মার পড়েছে, যেহেতু আমরা কম সংখ্যক ছিলাম, আমরা নিজে থেকে বাঁচাতে পারিনি। সবাই তো জানে এখানে কিভাবে যে নোংরামি এরা শুরু করেছে। আর কথায় কথায় আমি তো কোনো পার্টিও করি না, আপনি দেখতে পাবেন আমার ব্যাকগ্রাউন্ড থেকেও আমি নর্মাল কাজ করি, আমি কোনো পলিটিক্স করিও না, আমি কোনো পলিটিক্যাল পার্টির সাথে জড়িতও নেই। বলছে বিজেপির ছেলে মা, এটা তো আমি তো একটা সাধারণ মানুষ না, আমি তো কোনো পলিটিক্স করছি না এখানে। আমার পাড়ার বুঝে পলিটিক্স টানা হচ্ছে, আমি তো মানে এটা কি নোংরাম আমি জানি না। বিসর্জন করার পর আমরা উঠে আসার সময় কোনো এক দলের লোকেরা আমাদেরকে ধাক্কাধাক্কি করে, একদম ডাইরেক্ট বিসর্জন হয়ে যাওয়ার পরে। তো আমরাও পাল্টা বলি, কেন ধাক্কাধাক্কি করছিস? তো ওরা যে কোনো কারণে আমাদের কোনো একটা দলের কথা তুলে আক্রমণ করে। আমি হয়তো একটা দলের সাথে যুক্ত, এরা কিন্তু কেউ নয়, এরা আমাদের পাড়ার আমার ভাই দাদা, পাড়ার কাকু জেঠিমারা। ওরা একটা দল তুলে আক্রমণ করে, রীতিমতো আমাদের উপর আক্রমণ করে। ইভেন তার বলপূর্বক ওরা, এতগুলো লোক ছিল আমাদের, জাস্ট পাড়ার কয়েকজন কাকু জেঠিমা সমেত, আমার পাড়ার ভাই সমেত, পাড়ার ছেলেও স্টিচ পড়েছে দুটো, আপনারা রিপোর্ট দেখতে পাবেন। ওর ঘাড় ফাড় ছিঁড়ে দিয়েছে। আমার এক ছোট ভাই মাইনর ছেলে, 14 বছর বয়স, পিঠ কামড়ে মাংস তুলে নিয়েছে। আর আমার তো দেখতে পাচ্ছেন অবস্থা। এইরূপ আক্রমণের আমরা তীব্র নিন্দা করি আমার পাড়ার লোকের সমেত। আমি পুলিশ প্রশাসনের কাছে অবিলম্বে দাবি করছি, বিগত এর আগেও কয়েক বছর আগে কোনো এক পুজোয়, আমি পুজোর নাম উচ্চারণ করবো না, ওই এক টিম আমাদের উপর পুনরায় আক্রমণ করেছিল। সেখানে হয়তো আমার পাড়ার লোক ছিল না, আমি ছিলাম। কোনো কারণবশত আক্রমণ করেছিল, আবার সেই আক্রমণ আমরা এবছর এটা দেখতে কি পাই। কেন, মানে কেন এরকম আক্রমণ করছে? সেটা তারা জানে, কোনো এক দল ছিল, আমি কারা বলে করছে? দিচ্ছি। আমার পক্ষ থেকে দাবি আছে, তারা রুলিং পার্টির কোনো লোকজন, তৃণমূলের? তৃণমূলের অবশ্যই। আমি তাদের কিছু কিছু লোকের মুখ শুনি, আমি একদম, তারা আমাকে নাম তুলে আক্রমণ করছে। কিন্তু এটা কোনো দলের পুজো নয়, এটা পাড়ার পুজো, এটা একটা পাড়ার পুজো। এরা সহ্য করতে পারে না। এমনি এই রাজ্যে মহিলারা সুরক্ষিত নয়, আমার মা বোনেদের উপর আক্রমণ হয়। যেভাবে আক্রমণ হয় তার ভিডিও আপনাদের আমি দিতে পারবো না, সিসিটিভি চেক করলেই দেখা যাবে। যেভাবে আক্রমণ করে মা বোনেদের উপরে, এর আমরা তীব্র নিন্দা করছি। অবিলম্বে এই রাজ্যের পুলিশ প্রশাসনের উপর দাবি করছি আমি, যাতে যারা দোষী তাদের অবিলম্বে অ্যারেস্ট করা হয়। অর্থাৎ কন্যগো সাধুঘাটে গতকাল ঠাকুর বিসর্জন করতে গিয়ে বেশ কয়েকজন আহত হয়েছে। তাদের অভিযোগ যে তারা বিজেপি করে বলে তাদেরকে মারধর করা হয়েছে এবং শাসক দলের বিরুদ্ধে অভিযোগ উঠছে, কি বলবেন? তখন একটা কথা বলি, ঠাকুর বিসর্জন দিতে গিয়ে মারামারি আমার মনে হয় না, যেটা আমার মানে দৃঢ় বিশ্বাস, যে এখানে রাজনৈতিক রং লাগানো হচ্ছে। কারণ পাড়ায় এত পুজো হয়, কোনো পলিটিক্যাল দলের পুজো হয় না, পুজো হয় পাড়ার, যেখানে পাড়ার লোকেরা থাকে, পাড়ার মায়েরা থাকে, পাড়ার বোনেরা থাকে, তারাই থাকে। এই গন্ডগোল আমার ধারণা পাড়ারই কোনো গন্ডগোল হবে, যেখানে পাড়ার ছেলেদের সাথে পাড়ার ছেলেদের গন্ডগোল হয়েছে। এটাকে বিজেপি যে করে হোক রাজনৈতিক রং লাগাবার চেষ্টা করছে। তো আমি বলবো পুলিশ প্রশাসনকে, যে পুলিশ প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নিয়ে ব্যাপারটা দেখুক। যারা অন্যায় করেছে, যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের শাস্তি পাক তারা। প্রশাসন আছে, প্রশাসনের উপর ভরসা রাখতে হবে। যারা আজকে বিজেপি, একটা জিনিস আমি বুঝেছি, যে মানে বিজেপি যেহেতু তার জমি পাচ্ছে না, বিজেপি যেহেতু তার মাটি পাচ্ছে না পশ্চিমবাংলায়, তার যেন প্রকারের তারা চাইছে যে মানুষের মনে একটা ভুল বার্তা পৌঁছে দেওয়া। সেটা যেভাবেই হোক, যেখানে যেখানে ঘটনা, সেই শকুন যেমন মরা খুঁজে বেড়ায়, বাগানের দিকে চোখ থাকে, এদেরও চোখ আছে কোথায় গন্ডগোল হচ্ছে সেদিকে। যেখানে গন্ডগোল সেখানে তারা একটা রাজনৈতিক রং লাগাবার চেষ্টা করে। কিন্তু যারা আহত হয়েছে তারা বলছে যে যারা মারধর করেছে তারা শাসক দলেরই লোকজন। দেখো, আমি একটা কথা বললাম না, যে পুজো রাজনৈতিক দলের পুজো না, পুজো পাড়ার।
তাতে কেউ সিপিএম করে, কেউ বিজেপি করে, কেউ তৃণমূল করে। এটা রাজনৈতিক রং লাগানো হচ্ছে।